গল্পটির নাম গৌরী ধর্মপালের লেখা সোনা। চাষির মেয়ে সোনা চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। একটুখানি জায়গা মায়ের বাপে বেড়া দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায়। নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে পাছে মেয়ের হাতে পায়ে লাগে। সোনা একটু বড় হয়েছে। মা ভাবে সোনার হাতে দুখানি কাকন পরে দিলে বড্ড মানাতো। তা কোথায় পাবো বলো? সোনার যা দাম, তাছাড়া চুরির ভয় আছে না? আছে। সোনা উঠোনে খেলা করে, গায়ে সোনার রোদ লেগে ঠিক রয়, গা শুদ্ধ, সবাই দেখে আর আশ্চর্য মানে। মা ঘরে পাট সারতে 14 বার এসে দেখে যায়। একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপে মাইয়ে। নাইয়ে ধুইয়ে গা মুছিয়ে দিতে যাবে কি, ও দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে। কত মুছিলে কত ঝাড়লে সে বালি কিছুতেই ঝরে না। তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বললে, ও বউ, এ তো বালি নয়, এ যে দেখছি সোনা। তুই মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি, তা নদীমা তোর মেয়ে সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন। তাই নাকি? বলে মেয়েকে আঁচল দিয়ে ডেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো। একদিন বাবা গেছে খেতে, মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছেন। দুধ উতলব করছে। সোনা উঠোনে একা। এক চোর এতদিন ধরে তককে ছিল, এসে সোনাকে নিয়ে চম্পট। মা দুধ খাবারের জন্য ডাকতে এসে দেখে মেয়ে নেই। কখন কি হয় ভেবে চাষি 1 ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে। সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো, ঢং 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 ঢং। সারা গা ছুটে এলো। তারপর হাতের কাছে যে যা পেল নিয়ে ছুটলো চোর ধরতে। চোর ওদিকে সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে বড় রাস্তায়। পড়ে দেখে কি প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বললে, আরে ওই তো। সবকটা গাড়ি একসঙ্গে ঘ্যাত করে থেমে গেল। 2-3 জন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললে। চোর বললে, এ তো আমার মেয়ে, বড্ড কান্নাকাটি করছিল, তাই বেড়াতে নিয়ে যাচ্ছিলুম। গায়ের লোকেরা পেছন থেকে গর্জন করে বললে, মিথ্যে কথা। চাষি ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে। সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। চাষি বললে, আমরা সরকারের লোক, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজুন। লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। সেই থেকে সেই গ্রামের নাম হলো সোনারগাঁ। সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে, কিন্তু এত কম যে তলে ফসাবে না। পাততাড়ি গুটিয়ে তাঁবু উঠিয়ে সেদিন তারা চলে এলো। গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল, নদীর মাও হাঁপ ছাড়লেন। খোঁড়াখুড়িতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কিনা। তাছাড়া বুঝতেই পারছো, বুকের ওপর দম আটকানো, অল্প শোয়ানো ইঞ্জিনের আওয়াজ ও কি কারো ভালো লাগে বলো? মন খুলে স্রোতের আঁচল দুলে কুলকুল করে বইতে লাগলেন, আর 2 কুল ভরে ফসল ফলাতে লাগলেন। সোনা আরও বড় হয়েছে, পাঠশালা উঁচু ক্লাসে পড়ে। সংস্কৃতের দিদিমণির নাম রেখেছেন নদীমাতৃকা। নদীমাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে। ও বেলা এক ঘটনা, এ বেলা এক ঘটনা। বন্ধুরা বলে, আমরাও তো সাঁতার জানি, কিন্তু তুই যেন জলের মাছ। নদীর মা হিরণ বক্ষা ঢেউ দুলিয়ে হাসেন। সোনার হাতে গলায় সোনা চিকচিক করেন। আর একটা অদ্ভুত ব্যাপার শোনো, নদীতে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পেয়ে যায়। যেখানেই ঠাকুর বাঘিনীর মতো ছুটে আসে। একজনকে তো আত্মহত্যা করে ছেড়ে দিয়েছিল, আর একজন কারখানা বসিয়েছিল। হু করে নোংরা জল পড়ছিল নদীতে।
সোনা সবাইকে নিয়ে ধর্ণা দিয়ে বন্ধ করিয়ে ছাড়লো। সেই থেকে সোনার গায়ের লোকেরা কেউ নদীতে নোংরা করে না। ভিন গায়ের লোকেরা এসে বলে, বাহ, তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার, আমাদের ওখানে এই নদী যেন নর্দমা। সোনা বলে, নদী তো মা, সত্যিকারের মা। শুধু কি জল, জলকে জল, দুধকে দুধ। দেখনি ধানের বুকে ঠস ঠস করে। মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছড়ো। তোমরা কি